আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কিছু সিন্ডিকেট বাংলাদেশে এমনভাবে জিনিসপত্রের দাম বাড়াইছে যে এত প্রতিবাদ, এত অভিযান পরিচালনা করার পরেও জিনিসপত্রের দাম কিছুতেই নাগালে আসতেছে না। এখন সবজির বাজার কিছুটা স্থিতিশীল আসলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু পণ্যের দাম এত বেশি পরিমাণ যে এইটা কল্পনার বাইরে। কারণ আপনি শহরের ভিতরে একটা পণ্যের দাম যেরকম নিয়ন্ত্রণ করতেছেন, গ্রামের ভিতর কিন্তু এরকম করে না। কিন্তু গ্রামের ভিতরেও প্রচুর দাম নিতেছে সিন্ডিকেটই। কারণ গ্রামের কৃষকরা কি বলতেছে, গ্রামের ভিতরে কিন্তু শহর থেকে পেঁয়াজ গ্রামে আসতেছে। গ্রামের ভিতরে যে পেঁয়াজ, এগুলাকে সিন্ডিকেট করে গোডাউনে রেখে আমদানিকৃত পেঁয়াজ বাজারে ছেড়ে তারপরে জিনিসটাকে দাম বাড়ানো হইতেছে, যার ফলে জিনিসের দাম তো কমতেইছে না, বরঞ্চ দিন দিন আরো বাড়তেছে। তো শহরের ভিতরে এটা স্বাভাবিক যে শহরের ভিতরে কোনো আবাদ বসত হয় না এবং চাষাবাদ না হওয়ার কারণে শহরের ভিতরে জিনিসপত্রের দাম বাড়তেই পারে। যদিও অনেক হাত বদল করে শহরের ভিতরে পণ্য যায়, তো এই সিন্ডিকেটগুলা শহরের ভিতরে ভাঙতে পারলেও গ্রামের ভিতরে কিন্তু এখনো কোনো অভিযান চলে না। এইটা প্রত্যেক জেলা ভিত্তিক করা উচিত, যে প্রত্যেক জেলা, প্রত্যেক বিভাগে, প্রত্যেকটা ইউনিয়নে এরকম নির্দেশনা দেওয়া থাকবে যে পুলিশ হোক বা যারাই হোক, এটা পরিচালনা করতে হবে যে কোনো বাজারে যদি সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়, সেখানে সে ব্যবস্থা নিতে হবে। আপনি কয়দিন এইভাবে দোকান দিয়ে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করবেন? গোড়া থেকে যদি আপনি উপরে না ফেলতে পারেন, এসব ভ্রাম্যমান দোকান কতদিন আপনি চালাবেন? কারণ এটা আপনার বিজনেস না। তো এই যে বিজনেস হোক বা সিন্ডিকেট হোক, এগুলার পিছনে যে হাতগুলা, বড় বড় হাতগুলা, যেগুলা থেকে একটার পর একটা হাত বদল হয় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়, এই জায়গাগুলাতে অভিযান করতে হবে বেশি বেশি। এই টিসিবির মাধ্যমে হোক বা দোকান করে হোক, স্বল্প মূল্যে হোক, যে 2-4 দিন আপনি পণ্য বিক্রি করবেন, সেই 2-4 দিনই আপনার কম থাকবে, তারপরে সেই আগের যেরকম সেরকমই থাকবে। সিন্ডিকেট যারা করে তারা আগের যেভাবে করতে, হয়তো কিছুদিন অভিযানের কারণে বা কোনো সমস্যার কারণে তারা বন্ধ রাখবে, আবার ঠিক ঠিক সে আগের মতোই ফিরে যাবে। তো এইভাবে অস্থায়ীভাবে কোনো সমাধান হয় না। যেমনটা 5 তারিখের পরে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে ছাত্ররা, সেই ট্রাফিক কিন্তু তখন ঠিক ছিল। তার পরবর্তীতে যখন ছাত্ররা রাস্তা থেকে উঠে গেছে, ট্রাফিক কিন্তু সেই আগের মতোই আবার হয়ে গেছে। তো এটা কোনো স্থায়ী সমাধান না যে যে কোনো সমস্যায় পড়বে আর ছাত্ররা গিয়ে সাময়িকভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এটা স্থায়ীভাবে কোনো সমাধান করার চেষ্টা করা হবে না। সেক্ষেত্রে মনে হয় যে এগুলোর কোনো সমাধান না, যে যে কোনো কিছুর একটা স্থায়ী সমাধান দরকার। বিকল্প হিসেবে বা অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করাটা, এটা ভালো কিছু আনবে না। হয়তো 1 মাস 2 মাস ঠিক থাকবে, তারপরে ঠিক আগের জায়গায় সেই আগের অবস্থানেই চলে যাবে। যেরকমটা আমরা এখন ট্রাফিক নিয়ন্ত্রণে দেখতে পাই, যে আগে যেরকম ছাত্ররা নিয়ন্ত্রণ করতো তখন ঠিক ছিল, এখন যখন ছাত্ররা রাস্তা থেকে চলে গেছে, ট্রাফিক সেই আগের মতোই। তো এই বাজার সিন্ডিকেটটাও এরকম, যে ছাত্ররা এখন কম দামে পণ্য বিক্রি করতেছে, সাময়িকের জন্য হয়তো কিছুটা স্থিতিশীল আসবে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। তো এই কথাটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যে কোন কোন জায়গায় অভিযান করলে, আপনারা যে যে জায়গায় অভিযান করলে এই সিন্ডিকেটটা ভাঙতে পারবেন, সেই সেই জায়গাতে অভিযান করা উচিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।